এবার হুটমুড়িয়ে আমাদের পশ্চিমবঙ্গে যেভাবে আলুর দামের গতিবিধি সম্পূর্ণভাবে ঊর্ধ্বমুখী নিম্নমুখী ঘুরতে লক্ষ্য করা যাচ্ছে, সেই বিষয়বস্তুকে প্রাধান্য করে কি কারণে এই অবস্থায় আলুর দামের এই ধরনের গতিবেগ আমাদের পশ্চিমবঙ্গে চলছে। আজকে ডেট হিসেবে আমাদের পশ্চিমবঙ্গের আলুর দাম উত্তর থেকে দক্ষিণবঙ্গে কি চলছে, ইউপিতে কেন আলুর দামের ব্রেক আবারও নিতে লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ আলুর দাম এই অবস্থায় কমতে শুরু হয়েছে। বিস্তারিত আলোচনা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আমরা সকলে জানতে চলেছি, সঙ্গে থাকুন। अजीन अगर मानेंगे तो 175 से 200 गाड़ी, ज्यादातर लोग 200 गाड़ी बता रहे हैं। हाँ 175 से 200। ইউপির আজাদপুর মান্ডি, চাকারপুর মান্ডি, এক বা একাধিক মান্ডিগুলিতে প্রতিনিয়ত প্রত্যেক দিন কিন্তু ভয়ঙ্কর আকারে আলুর গাড়ি আসছে। আর যে সমস্ত আলুর গাড়ি দেখে ব্যবসায়িকরা একেবারে ভয়ে কাঁপছে, এই সমস্ত আলুর দাম পুরাতন হিসাবে কমে যাবে সেই উদ্দেশ্যে। ज्यादातर लोग जो है 175 से 200 लगभग मान के चले। हाँ, और उससे कम नहीं है। कम नहीं है। और इस सीजन की सबसे ज्यादा आवक अभी तो 150 गाड़ियां रही हैं, जी जी, लेकिन 150 आज पार हो गई है, 200 पहुंच गई है, लगभग 200। हाँ, तो ये पहली इस सीजन की पहली आवक है। তবে বুঝতেই পারছেন বন্ধুরা, এই অবস্থায় কিন্তু চাকারপুর মান্ডিতে 200 গাড়ি আলু প্রতিনিয়ত আসার ফলেই এই অবস্থায় কিন্তু এক বা একাধিক চাকারপুর মান্ডির আলু ব্যবসায়িকরা মাথায় হাত দিয়ে ধরে বসেছে। আজাদপুর মান্ডির দিকে দৃষ্টিপাত করে ইউপির আজাদপুর মান্ডিতে সেই ধরনের কন্ডিশন শনিবার নাগাদ কিন্তু লক্ষ্য করা গেছিল। 200 গাড়ি প্লাস আলু এসেছে আজ, যদিও সেই গাড়ির পরিমাণ 150 গাড়িতে এসে দাঁড়িয়েছে। আর যার জন্য ইউপির বাজারেও যেমন এফেক্ট তৈরি হচ্ছে, সেই রকমভাবে আলুর বাজারটা পুরো ভারতবর্ষ জুড়েই রয়েছে। আর এই বিষয়বস্তুকে প্রাধান্য করে আমাদের পশ্চিমবঙ্গেও কিন্তু আলুর দামের গতিবিধি সম্পূর্ণভাবে নড়ে চড়ে পড়ছে। আজকে ডেট হিসেবে যদি আমরা পশ্চিমবঙ্গের আলুর বন্ডের দামের দিকে দৃষ্টিপাত করি, তবে লক্ষ্য করা যাচ্ছিল যে শনিবারের থেকে আজ কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের আলুর বন্ডের দাম, চাষি ভাই এবং ব্যবসায়িক ভাইদের রেডি আলুর দাম সমস্ত কিছুই কিন্তু ঊর্ধ্বমুখী নিম্নমুখী ঘোরাফেরার মধ্যে দিয়েই কিন্তু আলুর কেনা বিক্রির কাজ চলছে। আজকে ডেট হিসেবে বাগুদিঘি ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর বন্ডের দাম 360 টাকা লক্ষ্য করেছে। বৈকাণ্ঠপুরি ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর দাম 375 টাকা লক্ষ্য করেছে। বাগধাতে 375 টাকা লক্ষ্য করেছে। আলুর বন্ডের দাম হিসেবে বাঁকুড়াতে 380 টাকা চলছে। উত্তরবঙ্গের আলুর বন্ডের দামের দিকে দৃষ্টিপাত হলে 50 কেজি আলুর বন্ডের দাম 350 থেকে 375 টাকা শোনা যাচ্ছে। আরামবাগ ইউনিটে আলুর বন্ডের দাম 420 টাকা চলছে। দেখুন বন্ধুরা, এই অবস্থায় কিন্তু আলুর বন্ডের দাম এই ধরনের পরিস্থিতির মুখ্য কারণই হলো হিউজ পরিমাণে আলুর নিকাশি। ইউপির কথা বলুন আর আমাদের পশ্চিমবঙ্গের আলুর কথা বলুন না কেন, প্রত্যেকটা স্থান থেকে প্রত্যেকটা কোল্ড স্টোর থেকে সময়সীমা কম থাকার জন্যই হিউজ পরিমাণে আলুর নিকাশি হচ্ছে। আর যার জন্য আলুর দামের গতিবেগে ব্রেক নিতে দেখা যাচ্ছে। যে আলুর বন্ডের দাম আমাদের পশ্চিমবঙ্গতে কাছাকাছি 400 টাকা প্লাস লক্ষ্য করা ছিল, সেই আলুর বন্ডের দাম আজ আবারও কিন্তু হুড়মুড়িয়ে কমতে লক্ষ্য করা যাচ্ছে। আজকে ডেট হিসেবে উত্তরবঙ্গের ধূপগুড়িতে 50 কেজি জ্যোতির দাম 375 টাকা লক্ষ্য করেছে। দিনহাটাতে 360 টাকা লক্ষ্য করেছে। দুধপুকুরে আলুর বন্ডের দাম 360 টাকা লক্ষ্য করা যাচ্ছে। ফালাকাটাতে আলুর বন্ডের দাম 375 টাকা লক্ষ্য করেছে। গেলিয়াতে আলুর বন্ডের দাম 360 টাকা পরিলক্ষিত হচ্ছে। চন্দ্রকোনা রোডের দিকে দৃষ্টিপাত হলে 50 কেজি জ্যোতি আলুর বন্ডের দাম চাষি ভাইদের জন্য 360 টাকায় শোনা যাচ্ছে। আলুর বন্ডের দাম হিসাবে এবার যদি গোজার মোড়ের দিকে দৃষ্টিপাত করি, কিন্তু একটা বিষয়বস্তু লক্ষ্য করেছে, ডালা কোয়ালিটির আলুর দামে কিন্তু কোনো পরিবর্তন হয়নি। গোজার মোড়ে 50 কেজি জ্যোতি আলুর দাম 480 টাকা শোনা যাচ্ছে। হরিবালুর আলুর বন্ডের দাম 480 টাকা লক্ষ্য করা যাচ্ছে। জলপাইগুড়িতে আলুর বন্ডের দাম উত্তরবঙ্গ হিসেবে 375 টাকা পরিলক্ষিত হচ্ছে। আজকের ডেট হিসেবে ইউপির চাকারপুর মান্ডিতে যেখানে হল্যান্ড আলুর দাম 1 কুইন্টাল হিসেবে 2000 টাকা হিসেবে চলছিল, আজ সেই আলুর দাম কাছাকাছি 1500 থেকে 1600 টাকা কুইন্টাল হিসেবে কিন্তু আলুর বিক্রির কাজ লক্ষ্য করা যাচ্ছে। কেবলমাত্র হিউজ পরিমাণে আলু বিভিন্ন মান্ডি, বিভিন্ন কোল্ড স্টোর থেকে বিভিন্ন বাজারগুলিতে এসে পড়ার জন্যই এই ধরনের আলুর দামের ব্রেক নিতে দেখা যাচ্ছে।